নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিআর ভিলেজ কিচেন। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকের রেসিপি চিংড়ি মালাই। তাই এখানে চিংড়িগুলোকে বেশ ভালোভাবে কেটে ধুয়ে ছাপা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে মেখে নিব। সকল বন্ধুদেরকে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। মাছগুলোকে বেশ ভালোভাবে মেখে রেখে দিলাম 10 মিনিটের জন্য। এদিকে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি একটা স্মুথ পেস্ট তৈরি করার জন্য। এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো ছোট সাইজের কেটে নিয়েছি, দিয়ে দিলাম। কেটে নিয়েছি একটা পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে কয়েকটা শুকনো লঙ্কা, কয়েক কোয়া রসুন, কয়েক টুকরা আদা, এখানে দিব কাঠবাদাম কিছুটা, এখানে নিয়েছি 1 চা চামচ মহরি, 1 চা চামচ জিরে। এইগুলোকেও আমি দিয়ে দিব একই সাথে। আর এখানে দিব 1 চা চামচ কালো সর্ষে। সর্ষেটাকে আমি ধুয়ে দিয়ে দিব। এবার এইদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। আজকে যারা আমার ভিডিও নতুন দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি, আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন হালকা করে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। বাকি মাছটাকেও আমি এই একই তেলে ভেজে নিচ্ছি। এই মাছগুলোও কিন্তু বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার তুলে নিব। মাছ ভাজার তেলে আমি ফোড়ন দিব। এর মধ্যে আমি আর অল্প তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা, দারচিনি, লং, এলাচ টুকরো দিয়ে কিছু সময় তেলের মধ্যে ভেজে নিলাম। এবার আমি যে পেস্টটা তৈরি করেছিলাম, পেস্টটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। পেস্টটা দিয়ে বেশ কিছু সময় মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে দিব আমি পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ হলুদটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু বেশ কিছু সময় কষাতে হবে। এই রেসিপি কিন্তু গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। অবশ্যই আপনারা একবার এইভাবে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। এবার আমি এর মধ্যে নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। পুরো নারকেলের দুধটাই আমি এর মধ্যে দিয়ে মিশিয়ে নিলাম। এবার আমি গরুর দুধ ব্যবহার করছি। আপনাদের কাছে না থাকলে আপনারা নাও করতে পারেন। আমি এর মধ্যে সামান্য পরিমাণে গরুর দুধ দিয়ে দিলাম। এবার নারকেলের দুধ আর গরুর দুধটা আমি ভালোভাবে মিশিয়ে কিছু সময়ের জন্য ফুটতে দিব। এই
দেখুন খুব সুন্দর কালার চলে আসছে আর ঝোলটাও কিন্তু ভালোভাবে ফুটে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা চিংড়িগুলো। এবার আমি চিংড়িগুলোকে দিয়ে হালকা হাতে মিশিয়ে নিব। আমাদের সবারই কিন্তু চিংড়ি মাছের মালাইকারি দুর্দান্ত লাগে। এবার আমি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিব কিছু সময়ের জন্য। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। দুর্দান্ত স্বাদের রেসিপি প্রায় আমার রেডি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলা। গরম মশলাটা দিয়ে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু আর কিছু দিব না, রেসিপিটা রেডি। আমার পাশে থাকা সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওর সঙ্গে।